মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। এবার মহাযুদ্ধ শুরু হবে। পাপীদের বিনাশ করে ধর্মরাজ যুধিষ্ঠিরকে তাঁর সাম্রাজ্য অভিষিক্ত করব আমরা। এই তোমরা আমার হিতাহিতের প্রতি দৃষ্টি রাখো। সাম্রাজ্য পেয়ে তোমরা এতটা অলস আর বুদ্ধিহীন হয়ে পড়লে। তোমার এই কুকর্ম আর অহংকারের ফল তুমি পাবে। হ্যাঁ, তোমার কারণেই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। এরা একটা প্রতিবাদও করেননি, অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে গেলেন। ধিক! মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। রাজ্য হারিয়ে এবার তপস্যায় বসলেন যুধিষ্ঠির। ওদিকে হস্তিনাপুরে বিদুরের মুখে পাণ্ডবদের গুণকীর্তন শুনে রাগে অন্ধ ধৃতরাষ্ট্র তাঁকে নির্বাসন দিলেন। কাম্যক বনে যুধিষ্ঠিরের কাছে থাকতে এলেন বিদুর। তারপর সাবধান! হস্তিনাপুর নরেশ মহাপরাক্রমশালী মহাশক্তিধর দোর্দণ্ড প্রতাপ মহারাজ ধৃতরাষ্ট্র আসছেন। জয় মহারাজ ধৃতরাষ্ট্রের জয়! জয় হস্তিনাপুর নরেশের জয়! মহারাজ, মহারাজ কি হলো? মহারাজ, বৈদ্য কোথায়? নগরপাল, শীঘ্র রাজবৈদ্যকে সংবাদ পাঠাও। মহারাজ মূর্ছিত হয়ে পড়েছেন। মহারাজ, মহারাজ! প্রাতঃকালে নিজের সভায় প্রবেশ করতে গিয়ে প্রধান দ্বারের সামনে মূর্ছিত হয়ে পড়ল মহারাজ ধৃতরাষ্ট্র। মহারাজ বৃদ্ধ হলেও তার শরীর স্বাস্থ্য দৃঢ়, রোগব্যাধিও নেই। তাহলে এমন আকস্মিক পতনের কারণ কি? রাজবৈদ্য, রাজমন্ত্রী এবং পরিজনেরা উদ্বিগ্ন হয়ে উঠল। পিতার মূর্ছিত হয়ে পড়ার সংবাদ পেয়ে দ্রুত সেখানে এসে দাঁড়াল যুবরাজ দুর্যোধন। বৃদ্ধ রাজাকে বহন করে নিয়ে গিয়ে বহুমূল্য পালঙ্কে শয়ন করানো হল। রাজবৈদ্য তখনও তার পাশেই বসে আছে। সেবকেরা শীতল বাতাস করে চলেছে। মহারাজ ধৃতরাষ্ট্র অবশেষে চোখ খুললে রাজবৈদ্য উৎকণ্ঠিত গলায় জিজ্ঞাসা করল, মহারাজ এখন কেমন আছেন? একটু সুস্থ বোধ করছেন তো? আচ্ছা, সঞ্জয় কোথায়? সঞ্জয়কে আমার কাছে আসতে বলো। যথা আজ্ঞা মহারাজ, আমি এখনই সংবাদ পাঠাচ্ছি। প্রণাম মহারাজ। আমাকে ডেকেছেন? আদেশ করুন, আপনার সেবার জন্য আমি কি করতে পারি? আমার মন খুব ভারাক্রান্ত হয়ে আছে সঞ্জয়। আমার স্বাভাবিক স্ফূর্তি, উদ্যম এখন আর কিছুই নেই। মনের সঙ্গে সঙ্গে আমার শরীরটাও কেমন অবশ হয়ে পড়েছে। বিদুরের কথা ভেবে ভেবে আমার চিত্তে কোনো সুখ নেই সঞ্জয়। বিদুর আমাকে ত্যাগ করে চলে গেল। মহামন্ত্রী বিদুরকে তো আপনি নিজেই রাজ্য থেকে নির্বাসন দিয়েছেন মহারাজ। উনি তো স্বেচ্ছায় আপনাকে ত্যাগ করে যাননি। ভুল হয়ে গেছে সঞ্জয়, খুব বড় ভুল হয়ে গেছে। তার জন্য নিয়ত অনুশোচনায় দগ্ধ হচ্ছি আমি। বিদুর শুধু আমার ভ্রাতা বা সৌহৃদ নয়, বিদুর স্বয়ং সাক্ষাৎ ধর্ম।
বিদুর চলে গেছে মানে আমার রাজ্য থেকে ধর্ম বিদায় নিয়েছে সঞ্জয়। ধর্মবিহীন রাজ্য নিয়ে আমি কি করব বলতে পারো? বিদুরের অভাব আজ আমি মর্মে মর্মে অনুভব করছি। তাকে স্মরণ করে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। মহারাজ, মহারাজ শান্ত হন, শান্ত হন। না সঞ্জয়, না, আমি কিছুতেই শান্ত হতে পারছি না। যে বিদুর যে কোথায় গেল, আদৌ সে বেঁচে আছে কিনা সে সংবাদটাও আমি রাখিনি। আমি পাপাত্মা, সেই কারণেই বিদুরের মতো মানুষের প্রতি অন্যায় করে ফেলেছি। আমার ভ্রাতাকে এত অপমান করেছি আমি, এত কটু কথা বলেছি, অথচ দেখো সে আমাকে কোনোদিনও একটা অপ্রিয় কথা বলেনি। সঞ্জয়, সঞ্জয়, আমি পাপী। সঞ্জয়, আমি পাপী। এভাবে দুঃখ করবেন না। আপনি অনুতপ্ত হয়েছেন, একজন রাজা অনুতপ্ত হয়েছেন, এটাই যথেষ্ট। আপনি না সঞ্জয়, না, এটুকু যথেষ্ট নয়। বিদুরকে না দেখলে আমি স্থির হতে পারছি না। সঞ্জয়, সঞ্জয়, বিদুরকে এনে দাও তুমি যেখান থেকে পারো। বিদুরকে আমার সামনে এনে দাও। বিদুর না এলে আমি এখানেই প্রাণ ত্যাগ করব। না না মহারাজ, কি বলছেন? আপনি শান্ত হন রাজন, শান্ত হন। আপনার আদেশ শিরোধার্য। মহাত্মা বিদুরকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি। ধৃতরাষ্ট্রের আদেশে বিদুরকে ফিরিয়ে আনতে কাম্যক বনের উদ্দেশ্যে প্রস্থান করল সঞ্জয়। হস্তিনাপুরের রাজসভা ছেড়ে বিদুর যে পাণ্ডবদের কাছেই যাবে এমন একটা সম্ভাবনার কথা সে জানত। সুতরাং নিশ্চিন্ত মনে কাম্যক বনের দিকেই রথ ছোটাল সঞ্জয়। সেই বনের কাছাকাছি এসে দূর থেকে মৃগচর্মধারী যুধিষ্ঠিরকে স্পষ্ট দেখতে পেল সে। অসংখ্য ব্রাহ্মণ এবং মুনি ঋষিরা তাকে ঘিরে বসে আছেন। সেখানে বিদুরও রয়েছে। সজাগ প্রহরীর মতো তাদের সকলকে রক্ষা করছে ভীম এবং অর্জুন। ধর্মরাজ যুধিষ্ঠিরের জয় হোক। আমি হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রের একটি বার্তা নিয়ে এই কাম্যক বনে এসেছি। এসো সঞ্জয়, তোমাকে দেখে অত্যন্ত উৎফুল্ল হলাম। হস্তিনা নগরীতে সকলে কুশলে আছেন তো? বৃদ্ধ মহারাজের শারীরিক অবস্থা কুশল তো? হস্তিনায় অন্য সকলে কুশলে থাকলেও মহারাজ ধৃতরাষ্ট্র সুখে নেই। তিনি অত্যন্ত বিষণ্ণ এবং দুর্বল হয়ে পড়েছেন। কেন সঞ্জয়? মহারাজের এমন কোন সংকট দেখা দিয়েছে? মহাত্মা বিদুরের অভাবে মহারাজ শোকে আকুল হয়ে আছেন। তাকে সত্বর হস্তিনাপুরে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন মহারাজ। সেই রাজ আদেশ পালন করতেই আমি এখানে এসেছি। মহাত্মা বিদুর, আপনি অনুগ্রহ করে ধর্মরাজের অনুমতি নিয়ে আমার সঙ্গে হস্তিনাপুরে ফিরে চলুন। মহারাজ স্বয়ং যখন ডেকে পাঠিয়েছেন তখন তাঁর রাজ্যে ফিরতে আমি বাধ্য। আমাকে অনুমতি দাও যুধিষ্ঠির, এবার হস্তিনাপুরে ফিরে যাই। যুধিষ্ঠিরের অনুমতি এবং অন্য পাণ্ডবদের অভিবাদন গ্রহণ করে সঞ্জয়ের সঙ্গে হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা করল বিদুর। বিদুরকে নিয়ে সঞ্জয় প্রত্যাবর্তন করেছে এই সংবাদ শুনে আনন্দে অধীর হয়ে শয্যায় উঠে বসল ধৃতরাষ্ট্র। মহারাজের বিশ্রাম কক্ষে গিয়ে রাজাকে প্রণাম জানাল বিদুর। সেবক বিদুরের প্রণাম গ্রহণ করবেন মহারাজ। আপনার শারীরিক সমস্যার কথা শুনে
অতিশয় উদ্বিগ্ন আছি। এখন কুশলে আছেন তো রাজন? বিদুর, বিদুর, আজ যে আমার কি ভাগ্য তুমি আমার কাছে ফিরে এসেছো বিদুর। এই সংবাদটাই আমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। তুমি চলে যাওয়া অবধি আমার আহারে রুচি নেই, চোখে নিদ্রা নেই, রাজকাজেও আমার মন ছিল না বিদুর। আজ সত্যি আমার সকল যন্ত্রণা দূর হলো। তোমাকে অনেক কটু কথা বলেছি বিদুর, আমার সেসব কথা তুমি ক্ষমা করে দিও ভ্রাতা। মহারাজ, আপনি আমার পরম গুরু, সুতরাং আপনার কোনো কথাই আমি মনে রাখিনি। অনেক আগেই সেসব আমি বিস্মৃত হয়েছি। আপনার কথা শুনে নিজে চোখে আপনাকে দর্শন করার জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম, তাই সত্বর ছুটে এসেছি মহারাজ। ধার্মিক মানুষ আসলে দুর্বলের প্রতি পক্ষপাত একটু বেশি করে। আমার কাছে পাণ্ডব এবং কৌরব দুজনেই সমান মহারাজ। তবে পাণ্ডবরা এখন সমস্ত দিক থেকে দীন হয়ে পড়েছে, সুতরাং আমার স্নেহ হয়তো তাদের প্রতি একটু বেশি প্রকাশ পেয়েছে। বিদুর, পাণ্ডবরা কুশলে আছে তো? যুধিষ্ঠির, যুধিষ্ঠির কেমন আছে? পাণ্ডবরা সকলেই ধর্ম এবং নীতি অনুসারেই জীবন যাপন করছে মহারাজ। ধর্মরাজ যুধিষ্ঠির সদাই আপনার অনুগত হয়ে থাকেন, আপনার কল্যাণ কামনা করেন তিনি মহারাজ। বেশ বেশ, এই কথা শুনে অত্যন্ত প্রীত হলাম আমি। কাম্যক বন থেকে বিদুর ফিরে এসেছে শুনে দুর্যোধন কিছুতেই শান্তি পেল না। দুঃশাসন আর কর্ণের সঙ্গে মন্ত্রণা শুরু করে দিল সে। বিদুরের প্রভাবে মহারাজ ধৃতরাষ্ট্র যদি পুনরায় পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থের সিংহাসন ফিরিয়ে দেয়, দুর্যোধনের ধনসম্পদ তাহলে তো অর্ধেক হয়ে যাবে, তার সম্মান এবং সমৃদ্ধিও হ্রাস পাবে। সেই সম্ভাবনার ছায়া মাত্র দেখতে চায় না সে। এই অবস্থা থেকে নিজেকে কিভাবে রক্ষা করবে তার উপায় খুঁজতে কর্ণের মুখাপেক্ষী হয়ে রইল দুর্যোধন। সত্বর তাকে নিজের কাছে ডেকে পাঠালো সে। কি হয়েছে মিত্র, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে যে? তুমি এখন পৃথিবীর অধীশ্বর, আর কোনো সংকট তো থাকার কথা নয়। আমার এখন একটাই সংকট মিত্র, বিদুর। ওর বাইরে পৃথিবীতে আর কোনো সংকট নেই। বিদুরকে নির্বাসন দিয়েছিলেন পিতা, কিন্তু সম্প্রতি তিনি প্রবল অনুতপ্ত হয়ে তাকে পুনর্বার রাজ্যে ফিরিয়ে এনেছেন। আর বিদুর আসা মানেই পিতার কাছে পাণ্ডবদের গুণকীর্তন শুরু হবে। পিতা হয়তো যুধিষ্ঠিরকে ডেকে রাজ্যটাও দিয়ে দিতে পারেন। ও এই ব্যাপার? না মিত্র, আমার মনে হয় তুমি অযথা উতলা হচ্ছ। পাণ্ডবরা যাওয়ার আগে শপথ করে গেছে যে 14 বর্ষের আগে তারা এই রাজ্যে ফিরে আসবে না। যুধিষ্ঠিরের সত্যবাদী হিসেবে খ্যাতি আছে মিত্র। ভেবে দেখুন যুবরাজ, পাণ্ডবরা যদি ফিরেও আসে, মাতুল শকুনির পাশা খেলা তাদের পুনরায় সেই জঙ্গলেই নিক্ষেপ করবে। এই তোমরা আমার হিতাহিতের প্রতি দৃষ্টি রাখো। সাম্রাজ্য পেয়ে তোমরা এতটা অলস আর বুদ্ধিহীন হয়ে পড়লে। আমরা আপনার সেবক যুবরাজ, আমরা সর্বদাই আপনার কথা। প্রিয়গণ, আমার কথাটা মন দিয়ে শুনুন। আমরা সকলে মিলে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে রথে চড়ে অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে বনবাসী পাণ্ডবদের বধ করতে যাব। ওরা এখন নিঃসহায়, এই সময় ওদের মেরে ফেলাটা সহজ। ওরা মরলে তবেই কৌরবরা নিশ্চিন্ত হতে পারবে, তার আগে নয়। এই তো এই তো প্রকৃত বীরের মতো, প্রকৃত মিত্রের মতো কথা বলেছ অঙ্গরাজ কর্ণ। তোমারই সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। চলো, যুদ্ধযাত্রার প্রস্তুতি শুরু করো। বনবাসী পাণ্ডবদের বিরুদ্ধে দুর্যোধন যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। ধ্যান যোগে এই কথা জানতে পেরে বিচলিত হয়ে উঠলাম। আমার মনে হলো এখনই গিয়ে ধৃতরাষ্ট্রকে সাবধান করে দেওয়া উচিত।
আমি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, কারোর প্রতি আমার কোনো পক্ষপাত নেই, কিন্তু অন্যায়কে কখনো মেনে নিতে পারি না। সুতরাং তৎক্ষণাৎ আমাকে হস্তিনাপুরে যেতে হল। মহারাজ ধৃতরাষ্ট্র, হস্তিনাপুরের সিদ্ধান্ত আমার সঠিক বলে মনে হয়নি। কপট পাশা খেলায় পাণ্ডবদের সর্বশান্ত করে দেওয়াটাকে আমি সমর্থন করতে পারি না। তাই আমি নিজেই তোমাকে সাবধান করে দিতে এসেছি। তুমি যদি এখনো শাসন না করো, তাহলে কৌরবরা অচিরেই ধ্বংস হয়ে যাবে। না না, এ কি শোনালেন মহর্ষি ব্যাসদেব? আপনি আপনি কৃপা করে শান্ত হন প্রভু। আমি অভিসম্পাত দিতে আসিনি পুত্র, আমি এসেছি সাবধান করতে। আমার কাছে কোনো পক্ষপাতিত্ব পাবে না তুমি। আমি যা বলি সত্য বলি। তুমি সত্য সত্য শুনে রাখো ধৃতরাষ্ট্র। পাণ্ডবরা নিরাশ্রয় এবং নির্বান্ধব ভেবে দুর্যোধন যদি ওদের সঙ্গে যুদ্ধ করতে যায়, তাহলে পাণ্ডবদের হাতেই কিন্তু তার মৃত্যু ঘটবে। মূর্খকে বোঝাও ধৃতরাষ্ট্র, বোঝাও। মহর্ষি, আমি সত্যি বলছি। পাশা খেলায় মহাত্মা ভীষ্ম, বিদুর, গান্ধারী এবং আমার একেবারে সমর্থন ছিল না, কিন্তু দুর্যোধনের জেদের কাছে আমাকে হার মানতে হল। পুত্র যে। পাণ্ডুর সন্তানরাও কি তোমার পুত্র নয় ধৃতরাষ্ট্র? 13 বছর ধরে এমন দিনহীনের মতো কি করে বেঁচে থাকবে ওরা? তোমার সেই চিন্তা হয় না? কুরুবংশকে রক্ষা করতে চাও তো দুর্যোধন এবং যুধিষ্ঠিরের মধ্যে সদ্ভাব গড়ে তোলো। দুর্যোধনই না হয় কাম্যক বনে পাণ্ডবদের সঙ্গে কিছুকাল কাটিয়ে আসুক। ওদের প্রভাবে তোমার পুত্রের মনও হয়তো বদলে যেতে পারে। মহর্ষি, এই কথাটা অনুগ্রহ করে আপনি নিজেই ওকে বলে দিয়ে যান। মহর্ষি, আমি আপনাকে অনুরোধ করছি। পাণ্ডবদের সঙ্গে দেখা করে মৈত্রেয় ঋষি এখানেই আসছেন। তিনি দুর্যোধনকে উপদেশ দেবেন। পরম যোগী, পরম জ্ঞানী মৈত্রেয় ঋষি হস্তিনাপুরে এলে মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করল। ক্ষণিক বিশ্রাম নিয়ে মৈত্রেয় ঋষি বললেন, মহারাজ ধৃতরাষ্ট্র, আমি বহু তীর্থ পর্যটন করতে করতে কাম্যক বনে পাণ্ডবদের কাছে গিয়ে উপস্থিত হয়েছিলাম। তাদের কাছ থেকে ছলে বলে কৌশলে যুধিষ্ঠিরের সর্বস্ব হরণ করে নেওয়ার কাহিনী আমি শুনেছি। আপনি এবং ভীষ্ম জীবিত থাকতে এই ঘৃণ্য কাজ সম্ভব হলো কি করে? পাশা খেলার সেই সভায় যা ঘটেছে, তারপর আর তপস্বীকুলের সামনে মুখ দেখানোর মতো যোগ্যতা আপনার আর রইল না। ঋষিবর, যুবরাজ দুর্যোধন নিজেও এই সভায় উপস্থিত রয়েছে। আপনি কি তাকে কিছু আদেশ বা উপদেশ দিতে ইচ্ছুক? হে বীর দুর্যোধন, পাণ্ডবদের সঙ্গে বিরোধ করো না বৎস। তারা সকলেই সত্যবাদী এবং মহাপরাক্রমশালী। ভীমের হাতে বক হিড়িম্ব নামে দুজন শক্তিশালী রাক্ষসের মৃত্যু হয়েছে। মল্লযুদ্ধে জরাসন্ধের মতো পৃথিবী বিখ্যাত বীরকেও সে বিনাশ করেছে। সম্প্রতি কাম্যক বনে কিরমির নামে এক ভয়ানক রাক্ষসকেও বধ করেছে ভীম। বাসুদেব এবং ধৃষ্টদ্যুম্ন যাদের আত্মীয়, তাদেরকে সমীহ করা উচিত। ক্রোধ পরিত্যাগ করো দুর্যোধন। পাণ্ডবদের সঙ্গে তুমি শান্তি স্থাপন করে নাও। মৈত্রেয় মুনির কথার কোনো উত্তর দিল না দুর্যোধন। নিজের উরুতে একবার চপেটাঘাত করে ঈষৎ অধবদন হয়ে পায়ের আঙুল দিয়ে ভূমিতে দাগ কাটতে লাগল সে। দুর্যোধনের উপেক্ষা দেখে মৈত্রেয় মুনির ক্রোধ এবার আগুনের মতো জ্বলে উঠল। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠল। জলস্পর্শ করে তীব্র কণ্ঠে তিনি অভিসম্পাত দিলেন, মূঢ় দুর্যোধন, তোমার এত স্পর্ধা যে তুমি আমাকে অবজ্ঞা করো? তোমার এই কুকর্ম আর অহংকারের ফল তুমি পাবে। হ্যাঁ, তোমার কারণেই
তোমার কারণেই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধে গদার আঘাতে তোমার ওই উরু ভেঙে দেবে ভীমসেন। এই সত্য কথাটা তোমাকে আমি বলে রাখলাম। মহর্ষি, মহর্ষি, আপনি শান্ত হন। আপনাকে অনুরোধ করি, আপনি শান্ত হন। আমার পুত্রের যেন এমন কিছু না হয়। অভিসম্পাত প্রত্যাহার করে নিন মহর্ষি। মহারাজ, আমার কথা মিথ্যা হবে না। তবে আপনার পুত্র যদি নিজেকে সংযত করে শান্তির পথে গমন করে, তাহলে এই অভিশাপ ওকে আর স্পর্শ করবে না, নচেত আমার অভিশাপ ওকে ধ্বংস করে দেবে। মৈত্রেয় মুনি চলে গেলে দুশ্চিন্তায় অধীর হয়ে উঠল ধৃতরাষ্ট্র। তারপর বিদুরের মুখ থেকে কাম্যক বনে ভীমের রাক্ষস নিধনের ঘটনা শুনে উদ্বিগ্ন দুর্যোধন সভা ছেড়ে উঠে গেল। নিহত হিড়িম্ব রাক্ষসের বন্ধু এবং বক রাক্ষসের ভ্রাতা নরখাদক কিরমির রাক্ষসকে একটা গাছ হাতে নিয়ে একাই নিধন করেছে ভীমসেন। তারপর কাম্যক বনকে নিষ্কণ্টক করে সেখানে দ্রৌপদী এবং 4 ভ্রাতাকে নিয়ে বসবাস শুরু করেছে যুধিষ্ঠির। শুধু তাই নয়, এই রাক্ষসের ভয়ে যেখানে মুনি ঋষিরাও সহজে পৌঁছতে পারতেন না, রাক্ষস নিধনের পরে সেই কাম্যক বন ঋষিদের মন্ত্রোচ্চারণে গম গম করে উঠল। বিদুরের মুখে এই ঘটনার বিবরণ শুনে ধৃতরাষ্ট্র যে খুব একটা শান্তি পেল না তা বলাই বাহুল্য। ভীমের বাহুবল সম্পর্কে যে কথা সে আগে শুনেছিল, এখন বিদুরের কণ্ঠে সেই কথারই প্রতিধ্বনি ঘটল। অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে আষাঢ়ের মেঘের মতো থমথমে গম্ভীর মুখে বসে রইল মহারাজা ধৃতরাষ্ট্র। পাণ্ডবদের বনবাসের সংবাদ পেয়ে যদুবংশীয় ভোজ, বৃষ্ণি এবং অন্ধক রাজপুরুষরা কাম্যক বনে যুধিষ্ঠিরের কাছে এসে উপস্থিত হল। দ্রুপদ রাজার পুত্ররা চেদিরাজ, ধৃষ্টকেতু এবং অন্য বীরপুরুষেরাও সেখানে এসে পাণ্ডবদের অবস্থা দেখে দুঃখ করতে লাগল। এই অবস্থায় তাদের করণীয় সম্পর্কেও রাজপুত্ররা আলাপ আলোচনা শুরু করল। সকলে যখন দুঃখে শোকে অস্থির, তখন তাদের সামনে পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কৃষ্ণ। পাণ্ডবদের এই বিপর্যয়ের কথা শুনে যদুবংশীয় যুবকদের নিয়ে অচিরেই কাম্যক বনে পৌঁছেছেন তিনি। তারপর স্বচক্ষে সব দেখার পর অমন নীলকান্ত মুখখানি ক্রোধে কঠিন হয়ে উঠেছে। পদ্মের মতো দুটি চোখে বিদ্যুৎ খেলে যাচ্ছে। উত্তেজনায় ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। সেই শ্বাস যেন আগুনের মতো উত্তপ্ত। তার এমন মেঘগম্ভীর কণ্ঠ শুনে প্রিয় সখা অর্জুনও কেমন চমকে উঠল। আমি স্পষ্ট করে বলছি, সকলে শুনুন। এই আর্যাবর্তের মাটি একদিন দুরাত্মা কর্ণ, দুঃশাসন, শকুনি আর দুর্যোধনের রক্ত পান করবে। সেদিন আর দূরে নেই। যারা শঠ এবং অনিষ্টকারী, তাদের বিনাশ করতে হয়। সনাতন ধর্ম এই শিক্ষাই দিয়ে এসেছে। এবার মহাযুদ্ধ শুরু হবে। পাপীদের বিনাশ করে ধর্মরাজ যুধিষ্ঠিরকে তাঁর সাম্রাজ্য অভিষিক্ত করব আমরা। কথা বলতে বলতে কৃষ্ণের চোখে মুখে যেন আগুন জ্বলে উঠল। তার কণ্ঠস্বর গম্ভীর থেকে মহাগম্ভীর, শেষে ভয়ঙ্কর ভাব ধারণ করল। অপরিসীম শক্তির স্ফুরণ ঘটতে লাগল তার শরীরে। ক্রুদ্ধ কণ্ঠে তিনি বলে উঠলেন, আমার কাউকে প্রয়োজন নেই। আমি একাই সর্বলোককে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেব। আমি আর সহ্য করতে পারছি না। এই মুহূর্তে পাপিষ্ঠরা সর্বত্র জ্বলে খাক হয়ে যাক। রাক্ষমাম মাধব, রাক্ষমাম, তুমি শান্ত হও। কেশব, প্রার্থনা করি তুমি শান্ত হও। তোমার ক্রোধে সৃষ্টি জগৎ লোপ পাবে মাধব। তুমি শান্ত হও।
মহর্ষি ব্যাসদেব তোমার সমস্ত জন্মবৃত্তান্ত এবং তোমার অশেষ রূপ আমাদের কাছে ব্যাখ্যা করে গেছেন কৃষ্ণ। আমরা শুনেছি সেই পুরাকালে যত্র সায়ংগৃহে মুনিরূপে 10 সহস্র বছর ধরে গন্ধমাধন পর্বতে বিচরণ করেছিলে তুমি। পুষ্কর তীর্থে বিশাল বদরিকায় সরস্বতী নদীর তীরে বহু বছর তুমি কৃচ্ছ সাধন এবং তপস্যা করেছ মাধব। তুমি স্বর্গ, পৃথিবী এবং মর্ত্যজয়ী শিশু বামন। তুমি স্বয়ং নারায়ণ, হরি, ব্রহ্ম। তুমি ক্ষেত্রজ্ঞ, সর্বভূতের আদি ও অন্ত, সনাতন যজ্ঞ স্বরূপ। তুমি অসুর হন্তা, ব্রহ্মা এবং মহেশেরও জনক তুমি। তোমার চিত্তে ক্রোধ, বিদ্বেষ, কুটিলতা, নৃশংসতা কোনো কিছুই নেই। তোমার এই তেজ তুমি সংবরণ করো কৃষ্ণ, সংবরণ করো। অর্জুন, তুমি আমার অন্তরে আছো প্রিয়, আমিও তোমার অন্তরে আছি। আমার আর তোমার মধ্যে কোনো ভেদ নেই। তুমি নর ঋষির অবতার, আর আমি সর্বদুঃখহারী নারায়ণ। নর ও নারায়ণ পরস্পর অভিন্ন। সুতরাং যে তোমার বিদ্বেষী সে আমারও বিদ্বেষী, যে তোমার অনুগত সে আমারও অনুগত। তাই শোক করো না পার্থ, জয় তোমার হবেই। অর্জুন এবং কৃষ্ণের কথা শান্ত হয়ে শুনছিল দ্রৌপদী। এই চরম দুঃখ এবং লাঞ্ছনার দিনে কৃষ্ণকে দেখে তার অন্তরাত্মা আজ যেন আকুল হয়ে উঠেছে। কৌরবদের রাজসভায় সেই নিগ্রহের সময় থেকে যে নাম মনে মনে অবিরত জপ করেছে সে, সেই নামই যে তার একমাত্র আশ্রয়। সেই আশ্রয়, সেই কৃষ্ণ অবশেষে তার সামনে এসে আজ দাঁড়িয়েছেন। কিন্তু তার সেই প্রাণাধিক প্রিয় সখাই যে স্বয়ং সনাতন পুরুষ, সে কথা আমার মানে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের কাছ থেকে ইতোমধ্যেই শুনেছে দ্রৌপদী। দেবর্ষি নারদও সেই অনন্ত পুরুষের মহিমা কীর্তন করে গেছেন। সত্যস্বরূপ সেই ব্রহ্মমূরতি নাকি প্রাণের সখা, কাকে বন্দনা করবে সে? অর্জুনের দিক থেকে তার পদ্মপলাশ চোখ দুখানি এবার দ্রৌপদীর দিকে ফেরালেন কৃষ্ণ। প্রিয় সখী পাঞ্চালী, হে দেবাদিদেব, হে সর্বভূতের ঈশ্বর, হে অচ্যুত, বেদব্যাস বলেছেন তুমি দেবতাদেরও দেবতা। তুমি স্বয়ং সত্য, তুমি স্বয়ং যজ্ঞ। এই আকাশ তোমার মাথা, দুটি চরণ হল পৃথিবী, সকল প্রাণীগণ হল উদর। হে সনাতন বিরাট পুরুষ, জীবজগৎ, স্বর্গ, মর্ত্য সকলেরই ঈশ্বর তুমি। তুমি সকলের আশ্রয়, তোমাকে প্রণাম করি। পাঞ্চালী, চেয়ে দেখো, আমি তোমার সখা পাঞ্চালী, সেই পুরনো সখা কৃষ্ণ। তোমার তোমার সখী আমি, পাণ্ডবদের ভার্যা, মহাবলশালী ধৃষ্টদ্যুম্নের ভগ্নী আমি। তা সত্ত্বেও পাপিষ্ঠ দুঃশাসন আমাকে কুরু রাজসভায় টেনে নিয়ে গেল। আমি রজস্বলা, এক বস্ত্রা, লজ্জায়, আতঙ্কে, অপমানে কাঁপছি। তা দেখেও কৌরব রাজকুমারেরা অট্টহাসি হাসতে লাগলো। কেশব, অট্টহাসি। রাজসভার মহাপ্রাজ্ঞ জ্ঞান বৃদ্ধ সভ্যরা সকলে নীরব হয়ে সে দৃশ্য দেখতে লাগলেন। আর আমার 5 মহাবীর স্বামী, যারা কোনো শরণাগতকে ফেরান না,
তারা আমাকে রক্ষা করতে পারেননি কেশব, রক্ষা করতে পারেননি। পাঞ্চালী, শান্ত হও সখী। এই অর্জুন, এই ভীমসেন, এদের সামনেই দুঃশাসন, দুর্যোধন, কর্ণ আমাকে দাসীর মতো ভোগ করতে চেয়েছিল কেশব। এরা এরা একটা প্রতিবাদও করেননি, অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে গেলেন। ধিক! অর্জুনের গান্ডীবকে ধিক্কার জানাই, ভীমসেনের বাহুবলকে ধিক্কার জানাই। 5 মহাবীরের ভার্যা আমি। কোন দুর্বল পতিও নিজের পত্নীকে রক্ষা করতে এগিয়ে আসে, আর এরা? আমি দেবতাদের আশীর্বাদ ধন না কেশব, অতি মহৎ কুলে আমার জন্ম। তবুও এই পৃথিবীতে ধৃষ্টদ্যুম্ন, তুমি স্বয়ং, তোমরা সকলে থাকতেও আমাকে রক্ষা করার মতো কেউ রইল না, কেউ রইল না কেশব, কেউ রইল না। কৃষ্ণা, আমার কথা শোনো সখী। কৃষ্ণা, না 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 না, আমার কেউ নেই। হে মধুসূদন, আমার পতি নেই, পুত্র নেই, বান্ধব, ভ্রাতা, পিতা কেউ নেই, তুমিও নেই। আমাকে রক্ষা করার কেউ নেই কেশব, কেউ নেই। আমি কার কাছে যাব কৃষ্ণ? তুমি বলো, তুমি বলো, তুমি বলো, আমি কার কাছে যাব, কার কাছে যাব? না দ্রৌপদী, না, এভাবে আর বিলাপ করো না সখী। দেখো, এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি ভগিনী, আমার দিকে দেখো। শোনো দ্রৌপদী, তোমার এই ক্রোধ বিফল যাবে না, আমি কথা দিচ্ছি। যাদের উপর তুমি ক্রুদ্ধ হয়েছ তারা প্রত্যেকে অর্জুনের বাণের আঘাতে রক্তাক্ত দেহে ভূমিতে পতিত হবে। আজ যেমন তুমি কাঁদছ, তাদের ভার্যারাও সেদিন ঠিক এভাবেই কাঁদবে কৃষ্ণা। পাণ্ডবদের জন্য যে সকল কাজ করা সম্ভব সে সব কাজ আমি স্বয়ং করব। তুমি শোক করো না পাঞ্চালী, আমার প্রতি বিশ্বাস রাখো। আমি বাসুদেব কৃষ্ণ প্রতিজ্ঞা করছি, তুমি সম্রাজ্ঞী হবে দ্রৌপদী। যদি আকাশ ভেঙে পড়ে, হিমালয় শীর্ণ হয়ে যায়, পৃথিবী চূর্ণ হয়ে যায়, এমনকি সমুদ্র যদি শুকিয়ে যায়, জেনে রেখো তবুও আমার বাক্য মিথ্যা হবে না। পাঞ্চালী, অশ্রু সংবরণ করো প্রিয়ে। আমার গান্ডীব মিথ্যে হয়ে যায়নি। মধুসূদন যা বললেন তার কোনো অন্যথা ঘটবে না। ভগিনী, আমি তোমা ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন তোমাকে কথা দিচ্ছি, আমি দ্রোণাচার্যকে বধ করব। শিখণ্ডী ভীষ্মকে আর অর্জুন কর্ণকে বধ করবেন। বাসুদেব যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে দেবরাজ ইন্দ্রের সঙ্গেও যুদ্ধে অজেয় হব আমরা। তুমি শোক করো না পাঞ্চালী, তোমার প্রত্যেকটা অপমানের শোধ আমরা নেবই। মহারাজ যুধিষ্ঠির, আমি যদি দ্বারকায় থাকতাম তাহলে আপনাদের এই লাঞ্ছনা হতো না। আমাকে না ডাকলেও কৌরবদের ওই সভায় গিয়ে পাশা খেলা পণ্ড করে দিতাম আমি। ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে কিংবা সবলে নিগ্রহ করে যে করেই হোক শকুনির উদ্দেশ্য ব্যর্থ করে দিতাম। ওরা আপনার পরিজন নয় মহারাজ, শহীদের বেশে ওরা সকলেই শত্রু, তাদের বধ করতাম আমি। কিন্তু দ্বারকায় ফিরে এসে সাত্তকীর কাছে আপনার বিপদের কথা শুনে উদ্বিগ্ন হয়ে আপনার কাছে ছুটে এসেছি মহারাজ। সত্যি আপনাদের বিষাদ দেখে আমি নিজেও বিষণ্ণ হয়ে পড়েছি রাজন। কৃষ্ণ, তুমি দ্বারকায় ছিলে না, তাহলে কোথায় গিয়েছিলে কেশব?
শোভনগড়ের রাজা শাল্য আমাদের দ্বারকাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে মহারাজ। আমি আপনার রাজসূয় যজ্ঞে শিশুপালকে বধ করেছিলাম। শাল্য ছিল শিশুপালের ঘনিষ্ঠ। তার বন্ধু হত্যার প্রতিশোধ নিতে এমন সময় সে দ্বারকা আক্রমণ করল যে সময় আমি সেখানে নেই। বৃষ্ণিক বংশীয় বীরগণ শাল্যকে আক্রমণ করে। প্রদ্যুম্ন, শাম্ব, উদ্ভবদের আক্রমণে শাল্য রাজার বাহিনী পিছু হটলেও দ্বারকার প্রভূত ক্ষতি করেছে তারা। শাল্যর তীর আমাকেও আচ্ছন্ন করে ফেলেছিল মহারাজ। বলো কি কেশব, তোমাকেও কেউ আচ্ছন্ন করতে পারে নাকি? শাল্য মায়া জানে মহারাজ। ওর শোভনগড় আসলে কোনো নগর নয়, এটা এক বিমান। তবে সেই বিমানটাই গোটা একটা নগরীর মতো, আকাশে ভাসমান থাকে সে বিমান। দ্বারকায় ফিরে আমি শুনলাম শাল্যর বাণে প্রদ্যুম্ন অজ্ঞান হয়ে পড়েছিল। তার প্রাণ বাঁচাতে সারথী যুদ্ধভূমি থেকে তাকে সরিয়ে নিয়ে যায়। তবে সুস্থ হয়ে পুনরায় যুদ্ধক্ষেত্রে সে ফিরে এলেও দেবতারা তাকে শাল্যকে বিনাশ করতে বাধা দেন। ভারী আশ্চর্য তো, এমন দুর্মতি এক রাজাকে দেবতারা রক্ষা করছেন কেন? না পার্থ, দেবতারা তাকে রক্ষা করেননি। দেবতারা শুধু তার নিয়তিকে নির্দিষ্ট করে দিয়েছিলেন। তারা বলে গিয়েছিলেন যে শাল্য রাজা আমার হাতে বদ্ধ। সে কথা শুনেই বিধ্বস্ত দ্বারকা থেকে চতুরঙ্গ সেনা নিয়ে শাল্যের সন্ধানে যুদ্ধযাত্রা করলাম আমি। আকাশের বিমানের সঙ্গে মাটি থেকে যুদ্ধ করা সম্ভব কেশব? না ধনঞ্জয়, সাধারণ অস্ত্রশস্ত্র সেই বিমানকে স্পর্শও করতে পারেনি। আকাশপথে শাল্য এতটাই শক্তিশালী যে সেই বিমানেই সে ব্যূহ রচনা করে যুদ্ধ করতে জানে। সেই সঙ্গে মায়াবিদ্যাতেও সে পারদর্শী। আমার চোখের সামনে আমার পিতৃদেব বসুদেবকে তার সৈন্যরা বিমান থেকে ভূমিতে নিক্ষেপ করল, এ আমি স্পষ্ট দেখতে পেলাম। কি বলছো কৃষ্ণ? তাহলে তুমি এখানে আর আর মাতুল এখন? ভয় পাবেন না মহারাজ, পিতৃদেব সুস্থভাবে দ্বারকাতেই আছেন। আসলে সবটাই ছিল শাল্যের দুস্তর মায়া। সে মায়া এমনই, আমি নিজেই পিতৃদেবকে দেখে অচেতন হয়ে পড়েছিলাম। চেতনা ফিরলে শাল্যের বিমান কিংবা আমার পিতৃদেব কাউকেই দেখতে না পেয়ে বুঝতে পারলাম যে আমিও মায়ার চক্রে বাঁধা পড়েছি। এই ভয়ানক মায়াবী শাল্যকে কি করে বধ করলেন কেশব? ওই যে সুদর্শন। সুদর্শন ছাড়া সেই দুস্তর মায়া ভেদ করতে পারে অন্য কোনো অস্ত্রের সেই ক্ষমতা নেই পার্থ। দ্বিতীয় সূর্যের ন্যায় উজ্জ্বল, জমের মতো কালান্তক, ক্ষুরধার সুদর্শন আকাশে উঠে সে অদৃশ্য শোভ বিমানকে খণ্ড খণ্ড করল। তার আঘাতে শাল্য এবং তার সৈন্যরাও দ্বিখণ্ডিত হয়ে গেল। জগতের আরও এক অত্যাচারী ঘাতককে ধ্বংস করে সুদর্শন আবার আমার কাছে ফিরে এলো। এই যুদ্ধের কারণেই আমি হস্তিনাপুরের সেই সভায় যেতে পারিনি মহারাজ। আপনাদের রক্ষা করতেও পারলাম না। না কেশব, তুমি, একমাত্র তুমি যে আমার পরম রক্ষক। আমি দুঃখে অভিমানে তোমাকে অনেক কটু কথা বলেছি কৃষ্ণ। তোমাকে বলা সেই প্রত্যেকটা কথাই আমার নিজের বুকেও শেল হয়ে বেজেছে মাধব। কিন্তু বিশ্বাস করো, সেই ঘন ঘোর অন্ধকারের মধ্যে, সেই চরম বিপদের সামনে তুমি ভিন্ন আর কোনো মুখ আমার মনেই আসেনি। আমি তোমাকে স্মরণ করেছি। কে বলে তুমি রক্ষা করতে পারোনি? তুমি যে প্রান্তেই থাকো মাধব, আমি জানি পাণ্ডবদের বিপদে, তোমার সখীর বিপদে তুমি সেখানে আসবেই। অসংখ্য বিপদের মাঝে এই একটাই তো আশ্রয়, কৃষ্ণ। পাঞ্চালী, আজ আমি চলে যাচ্ছি ঠিকই, তবে নিশ্চিত যেন দ্বারকার রাজপুরীতে থাকলেও আমি তোমাদের সঙ্গে এই বনবাসেই রয়ে গেলাম সখী। পাণ্ডবরা যেখানে, আমার মনও সেখানেই পড়ে থাকবে। শুধুমাত্র কর্তব্য এবং দায়িত্বের টানে আমাকে আজ ফিরে যেতে হবে। বিদায় দিন মহারাজ যুধিষ্ঠির। সুভদ্রা আর অভিমন্যুকে আমার সঙ্গে দ্বারকায় যেতে অনুমতি দেবেন কি? নিশ্চয়ই দেব কেশব, ওদের তুমি দ্বারকায় নিয়ে যাও।
যতদিন না আমরা রাজ্য ফিরে পাই ওদের সাবধানে রেখো কৃষ্ণ। ওরা তোমার কাছেই নিরাপদে থাকবে। মহারাজ যুধিষ্ঠির, দ্রৌপদীর 5 সন্তানকে আমি পাঞ্চাল রাজ্যে নিয়ে যেতে চাই। এই বালকরা বনবাসের কষ্ট সহ্য করতে পারবে না। আপনি দয়া করে অনুমতি দিন। এ তো অতি উত্তম কথা ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন। পাঞ্চাল রাজ্যে ওরা সুখেই থাকবে। এই বালকরা সকলেই অর্জুনের শিক্ষায় শিক্ষিত। এদের শিক্ষায় যেন ছেদ না পড়ে ভ্রাতা। তোমার শক্তি, সাহস এবং কৌশল সব ওদের মধ্যে সঞ্চারিত করো ধৃষ্টদ্যুম্ন। তাই হবে মহারাজ। ওরা সকলেই মহাবীর হয়ে উঠবে। অর্জুনের যোগ্য উত্তরসূরি তৈরি হবে। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। অভিমন্যুকে নিয়ে কৃষ্ণ এবং 5 উপপাণ্ডবকে নিয়ে ধৃষ্টদ্যুম্ন চলে যাওয়ার পরে পাণ্ডবদের অন্য শুভার্থীরাও একে একে বিদায় নিল। দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব এবার কাম্যক বন ছেড়ে দ্বৈত বনের উদ্দেশ্যে যাত্রা করল। ছবির মতো নিরুপদ্রব সেই বনের জীবন সত্যি খুব শান্ত। কিন্তু পাণ্ডবদের নিজেদের মধ্যে শান্তি রইল কি? আগুন থেকে জন্ম নেওয়া যাজ্ঞসেনীর অন্তরের আগুনটা এবার দহন শুরু করেছে যে। সেই উত্তাপে দগ্ধ হল যুধিষ্ঠির। এই প্রথম ধর্মরাজের সামনে অগ্নিশিখার মতো এসে দাঁড়ালো দ্রৌপদী। দ্বৈত বনে পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এলেন মহাঋষি মার্কণ্ডেয়। তাদের শীর্ণ শরীর, জীর্ণ বসন দেখে এই প্রথম কেউ হাসলেন। মহর্ষি কি পাণ্ডবদের উপহাস করলেন? কেন? কি তাদের অপরাধ? ওদিকে যুধিষ্ঠিরের সামনে ঝলসে উঠে ন্যায় বিচার চাইলেন দ্রৌপদী। তারপর সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, কর্ণ, অগ্নি, দুর্যোধন, অনুজয় চট্টোপাধ্যায়, কৃষ্ণ, গৌরব তপাদার, অর্জুন, সায়ক আমান, ধৃতরাষ্ট্র, মলয় দেবনাথ, মৈত্রেয় মুনি, প্রবাল মুখার্জি, সঞ্জয়, শঙ্কর চক্রবর্তী, বিদুর, সোমক রায়, যুধিষ্ঠির, সৌম্যাদিত্য মুখার্জি, দ্রৌপদী, দেবশ্রী মুখার্জি, ধৃষ্টদ্যুম্ন, কৌশিক ব্যানার্জি, দুঃশাসন, ব্রতদীপ মুখার্জি, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।